একটা বছর সমান ৩৬৫ দিন। একটা মানুষের জীবন কতটুকু? হয়তো ৫০, ৬০, ৭০, ৭৫, খুব বেশি হইলে ৮০ থেকে ৯০। এই ছোট্ট একটা জীবনে মানুষের কত কষ্ট। মানুষ যেসব মানুষের থেকে কষ্ট পাচ্ছে তাদেরকে দূরে সরায় দিন। ভালোবাসার মানুষ, বন্ধু, ফ্যামিলি এদের নিয়ে থাকুন, জীবনটাকে উপভোগ করুন। পরে এক সময় রিগ্রেট ছাড়া আর কিচ্ছু হবে না। কেন কষ্ট পাইছিলেন সেইটাই শুধু মনে হবে। জীবনকে উপভোগ করতে হবে। যাই হোক, চলে যায় আমাদের নতুন ভ্লগে। ওয়েলকাম টু ফারহান আবিদ। সকাল সকাল আম্মু নাস্তা দিছে। আমি উঠছিলাম সকাল 6টায়, এখন 8টা বাজে। তাই দিছে গরুর মাংস, এদিকে অল্প একটু ডাল ঘন্ট আছে, আর এটা হচ্ছে চালের রুটি। আম্মু ঢাকা যাইতেছে, ভাইয়ের জন্য চালের রুটি বানাচ্ছে, এর জন্য আমাকেও আজকে চালের রুটি দিছে। আমি এখন আমার নাস্তাটা করে নিই, তারপর অল্প একটু ভিডিও এডিটিং এ বসবো, তারপর বাইরে বের হবো। আম্মু আমার খাবার জন্য আবার একটা ডিম পোচ আনছে। চালের রুটি দিয়ে গরুর মাংস, এর মতো কম্বিনেশন আর হয় না, বেস্ট। দিস ইজ মাই পিনি। জ্বালানোই খুবই এক্সপার্ট, সারাদিন জ্বালাই। ওকে 7-8 বেলা খাবার না দিলে তার মানে ওর হবেই না, ম্যাও ম্যাও করতেই থাকে। ছাদে যাচ্ছি, আম্মু বলছে সে হচ্ছে তেল বানাবে, ভাইয়ার জন্য ঢাকা তেল নিয়ে যাবে, তার জন্য সে এখন তেল বানাবে, সে কিছু ইনগ্রিডিয়েন্টস নিবে। আমি আম্মাকে বললাম তাইলে যাই, আমার ব্লগের একটা টপিক তো পাই গেলাম। এই তেলটা নিয়ে চুলের ডেন্সিটিটা একটু ভালো হয়। আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল, এখন চুলের অবস্থা আগের থেকে মোটামুটি ভালো। দেখে নিই আম্মু তেলটা কিভাবে বানাই। ছাদের এই ছোট্ট পেয়ারা গাছ থেকে কিছু পেয়ারার পাতা নিছে, তার মানে ছোট ছোট যেই সব পাতা আছে সেই সব পাতা নিছে। তারপর এই যে এই পাশে হচ্ছে একটা গোলাপ গাছ হয়েছে। আম্মু হলো এখান থেকে একটা গোলাপ ছিঁড়ে নেবে। ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা কিভাবে নেবো চাকু আনছো? এই যে অ্যালোভেরাটা, আমরা অ্যালোভেরাটা ছিঁড়ে নিলাম। এই যে সুন্দর একটা অ্যালোভেরা। ছাদে অ্যালোভেরা 2-3টা গাছ হয়েছে। বিড়ালের বাচ্চা একটা দুইটা, এই দুইটা সারাদিন খেলা করে। হ্যাঁ, এই পিনপিনিস যদিও আমার থেকে ভয় পাই। আর এই যে এখানে বল্লার চাক ছিল, এই বল্লার চাকটা হলো নষ্ট হয়ে গেছে দেখতেছি। ভালোই হয়েছে, এই শীত এসে তার মানে ওরা সব চলে গেছে এখান থেকে। আচ্ছা, যা বলতেছিলাম, তার ছাদে হচ্ছে লাল তুলসী আছে আমার। এই যে আম্মু কিছু তুলসী ছিঁড়ে নিচ্ছে, এই জিনিসটাও তেলের ভেতরে যাবে। আর তেল বানাইতে আমরা ইউজ করব হচ্ছে সরিষার তেল। ফাইনালি আমরা ছাদের থেকে আর একটা ইনগ্রিডিয়েন্টস নেব, সেটা হচ্ছে নিম পাতা। এখানে ছোট্ট একটা নিম গাছ আছে, এই যে আম্মু এখান থেকে নিমের কিছু ডাল নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমি মিসাকের কাজে ইউজ করি। সে আর একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই জিনিসটা আনার জন্য। মেনলি আমাদের বাসার পাশে অনেকগুলা জবা ফুল আছে। এখন জবা ফুল হচ্ছে এই তেল বানানোর অন্যতম একটা ইনগ্রিডিয়েন্ট। এখন আমাকে জবা ফুল পাড়তে হবে ওইখান থেকে। এই হচ্ছে আরেকটা জবা ফুলের গাছ। সকালেও দেখলাম একজন পাড়তেছে ফজরের নামাজের পরে। আমার তো হাতে যাবে না। মিস্ত্রিরা কাজ করতেছিল, ওদের বলায় তার মানে 2তলা ছাদের থেকে জবা ফুলটা পাড়াইছি। ফাইন্ডিং ফর সো মেনি টাইমস, আমি কালা কেশর কোনোখানেই পাই নাই। এখন জিনিসটা যে কই পাবো, সেম জিনিসটা আমার সাথে হয়েছে। আমি কালো কেশর খুঁজতে গেছি, কালো কেশর পাই নাই। শেষ পর্যন্ত সীমান্তদের ভাটার থেকে পাইছিলাম। আজকে আবার দেখি আমাদের বাসার আশেপাশে পাই নাকি আমি কোথাও, তবে তাহার কোনো সন্ধান পাই না। আমি কালো কেশর খুঁজতে যাই, না পাইলেও আম্মু আগের যে তেল ছিল ওই তেলটা দিয়ে দিচ্ছে, কারণ ওইটাই কালো কেশর ছিল। আম্মু ওইদিকে তেল বানানো শুরু করছে। আম্মু অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস নিছে। এর মধ্যে প্রথম হচ্ছে জবা ফুল, এখানে আছে লাল তুলসী, তারপরে হচ্ছে পেয়ারা পাতা, এটা হচ্ছে তেজপাতা, এখানে আছে লবঙ্গ, দারচিনি, এখানে নিমের পাতা আছে, কালো জিরা আছে, মেথি আছে, এইটা হচ্ছে গোলাপ, আর এই যে শুকনা শুকনা এটা হচ্ছে আমলকি, আর এই যে অ্যালোভেরাটা ছাদের থেকে নিয়ে আসলাম অ্যালোভেরা, আর এই যে গুঁড়া এটা হচ্ছে মেহেদির গুঁড়া। আর এর মেন একটা ইনগ্রিডিয়েন্টস আছে, সেইটা হচ্ছে এই যে পেঁয়াজ। এই জিনিসটা হচ্ছে মেন আইটেম এই তেলটা বানানোর জন্যে। আম্মা এখন প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আম্মু দিয়ে দিচ্ছে এর মধ্যে নিমের পাতা। নিমের পাতার পর দিয়ে দিল জবা ফুল, গোলাপ, আমলকি, পেয়ারার পাতা, এটা একটু কচি পেয়ারার পাতা, তারপর তুলসীর পাতা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, মেথি দানা। এটাও কিন্তু খুব বেশি প্রয়োজন, আপনার চুলকে সিল্কি করতে আরো ভালো করতে কিন্তু মেথি দানা খুব ভালো কাজ করে। কালো জিরা এন্ড ফাইনালি মেহেদি। জিনিসগুলো একদম মচমচে হয়ে গেছে, এখন আমরা তেলটা নিংড়ায় নেব। জিনিসটায় বেশি টাইম দিলে আর কি তেলটা শুষে নাই। এই যে তেলটা ঢেলে নিচ্ছে, এই জিনিসটা ঠান্ডা করতে হবে।
মধ্যে কিছুটা তেল আমি রেখে দিব আর বাকিটা আম্মু ঢাকায় নিয়ে যাবে ভাইয়াকে দেওয়ার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে।